फ्रेंड्स वेलकम टू जयश्री टीचिंग क्लास। এখন আমরা ক্লাস 8 এর ইংলিশ টেক্সট বুক থেকে ক্লাউডস নামক যে স্টোরিটা রয়েছে ইন্তিজার হোসেনের লেখা এর আমরা পার্ট 2 আজকে পড়ব, যেখানে লেটস কন্টিনিউ। দেখো কি রয়েছে। হিজ মাদার ওয়াজ দ্য ফার্স্ট, তার মাই ছিল প্রথম। হি হ্যাড আস্কড, যাকে সে জিজ্ঞাসা করেছিল কখন, ইন দ্য মর্নিং, সকালবেলা। বলছে তার মাই ছিল একজন প্রথম ব্যক্তি যাকে সে প্রথম জিজ্ঞাসা করেছিল সকালবেলা, আম্মাজি হোয়ার হ্যাভ দ্য ক্লাউডস গন, মেঘগুলো কোথায় গেল। ওকে, হুজ গন হোয়ার, বলছে কে কোথায় গিয়েছে। আম্মাজি সেড, আম্মাজি জিজ্ঞাসা করেছিল। অ্যাজ ইফ হি হ্যাড আস্কড, যেন মনে হচ্ছিল তাকে জিজ্ঞাসা করা হয়েছে অ্যান এক্সেপশনালি স্টুপিড কোশ্চেন, এক ব্যতিক্রমী অদ্ভুত বা বোকা ধরনের প্রশ্ন। ওকে, ক্লাউডস, মেঘগুলো। ক্লাউডস হ্যাভ ইউ লস্ট ইউর মাইন্ড বয়, বলছে বালক বা বাচ্চা, তুমি কি তোমার কি মাথাটা পুরো নষ্ট হয়ে গেছে। কি বলছো মেঘগুলো। হারি আপ, তাড়াহুড়ো করো বা তাড়াতাড়ি করো, নাও এখনই। ওয়াশ কুইকলি, ধোয়াধুয়ি করো। ইট ইউর ব্রেকফাস্ট, তোমার খাবার খাও, সকালের খাবার খাও। ব্রেকফাস্ট মানে কি, সকালের খাবার। অ্যান্ড গো টু স্কুল, এবং বিদ্যালয়ে যাও। তো এই প্রশ্নটাতে আমরা কি জানলাম, যে বালকটা যে সকালবেলা তার মাকে প্রথম প্রশ্ন করেছে মেঘগুলো কোথায় গেল। রীতিমতো তার মাও অবাক যে কি মেঘের ব্যাপারে হঠাৎ করে আমার বাচ্চা কি জিজ্ঞাসা করছে, তার কি মাথা খারাপ হয়ে গেছে। তখন তার মা তাকে অ্যাডভাইস দিচ্ছে যে পুরুষদের জন্য রেডি হয়ে খেয়ে দিয়ে স্কুলে যায়। ওকে, নেক্সট পেজ দেখো। ডিজেক্টেডলি মানে কি, মনমরা হয়ে। হি ওয়াশড হিজ হ্যান্ডস অ্যান্ড ফেস, সে তার হাত দুটো এবং মুখকে ধুয়েছিল। অ্যাট হিজ ব্রেকফাস্ট, সকালের খাবার খেয়েছিল। অ্যান্ড লেফট হোম, বাড়ি ছেড়েছিল। বাট দ্য কোশ্চেন স্টিল হান্টেড হিম, কিন্তু সেই প্রশ্ন যা তাকে তখনও পর্যন্ত তাড়া করে বেড়াচ্ছিল। প্রশ্নটা কি ছিল, হোয়ার ডিড দ্য ক্লাউডস গো, মেঘগুলো কোথায় গেল। হি রিমেম্বার্ড হোয়াট হি হ্যাড সিন দ্য লাস্ট নাইট বিফোর, সে রিমেম্বার্ড মানে মনে করছিল যে গত রাতে বা রাতের আগে সে কি কি দেখেছিল। ক্লাউডস গ্যাদারিং ইন দ্য ডার্ক স্কাই, বলছে কালো মানে আকাশে বা অন্ধকার আকাশে মেঘগুলো গ্যাদারিং করেছিল, মিনস এক জায়গায় জড়ো হয়েছিল। বাট হোয়েন হি ওয়েন্ট টু স্লিপ, কিন্তু যখন সে ঘুমাতে গিয়েছিল, দ্য স্কাই ওয়াজ ক্লিয়ার অ্যান্ড ফুল অফ স্টার্স, কিন্তু আকাশ ছিল একেবারে কি ক্লিয়ার, একেবারে পরিষ্কার ছিল। অ্যান্ড ফুল অফ স্টার্স, এবং আকাশ ভর্তি তারা ছিল। হোয়েন হি অ্যাওয়েক অ্যাগেন, এবং যখন সে আবারও জেগে উঠেছিল, হি হ্যাড নো আইডিয়া অফ দ্য টাইম, সময়ের ব্যাপারে বা তার কোনো কিন্তু ধারণা ছিল না। বলছে এক তো সে ঘুমিয়ে পড়েছিল, কিন্তু আবার যখন সে জেগে ওঠে তার সময় সম্পর্কে কোনো ধারণা ছিল না। অল হি নিউ ওয়াজ দ্যাট, বলছে তার ধারণা অনুযায়ী বা তার মনে হয়েছিল যে ইট ওয়াজ দ্য মিডিল অফ দ্য নাইট, এটা ছিল কি মধ্যরাত। ওকে, আপ দেয়ার ইন দ্য স্কাই, আকাশে, দ্য ক্লাউডস ওয়ার রাম্বলিং। রাম্বলিং মানে কি, গুড়গুড় করা, একটা আওয়াজ করা, মেঘগুলো আওয়াজ করছিল, গুড়গুড় করছিল। ইন দ্য অকেশনাল মানে কি মাঝে মধ্যে, ফ্ল্যাশেস অফ লাইটনিং, বিদ্যুতের যে ঝলকানি। দে ওয়ার ডেন্স অ্যান্ড ব্ল্যাক, তারা ছিল ঘন এবং কালো। ইট লুকড, এটা মনে হচ্ছিল অ্যাজ ইফ ইট উইল বি রেইনিং, বৃষ্টি হতে পারে। মানে এই যে রাতের পারিপার্শ্বিক অবস্থা, যে মেঘগুলো আগে জায়গায় জড়ো হওয়া, হঠাৎ করে মেঘগুলো পরিষ্কার হওয়া, আবার গুড়গুড় করে আওয়াজ করা, যে মেঘ মানে আকাশ পুরো কালো ঘন, আবার বিদ্যুতের ঝলকানি দেখা যাচ্ছে। তো সব কিছু দেখে কি মনে হচ্ছিল ছেলেটার, যে বৃষ্টি হবে। ওকে, দেখো এখানে উইল বি রেইনিং, ভবিষ্যতের কথা বলেছে, মনে হচ্ছিল যে বৃষ্টি হবে। রেন উইল হ্যাভ রুয়েন্ড হিজ স্লিপ, বৃষ্টি তার ঘুমের ব্যাঘাত ঘটাবে। হি নিউ, সে জানতো, মানে সে পুরো কল্পনা করেছে যে বৃষ্টি আসবে এবং তার ঘুমটা আজকে হবে না। হোয়েন হি গট আপ ইন দ্য মর্নিং, যখন সে সকালবেলা ঘুম থেকে উঠেছিল, হি ওয়াজ অ্যামাজড, সে তো পুরো হতবাক হয়ে গিয়েছিল। অ্যামাজড মানে কি হতবাক হওয়া বা অবাক হওয়া। দ্য স্কাই ওয়াজ ক্লিয়ার অ্যান্ড এমটি, আকাশ ছিল একেবারে পরিষ্কার এবং খালি। দেখো এই সেন্টেন্সটা আমরা তোমার আগেও এখানে পড়েছিলাম, যে দ্য স্কাই ওয়াজ ক্লিয়ার, আকাশ পরিষ্কার ছিল। এখানেও বলেছে আকাশ পরিষ্কার, তাহলে অবাক হওয়ার কি আছে। অবাক হওয়ার কারণ দেখো, নট আ ট্রেস অফ রেইন ইন দ্য কাটিয়ার্ড, যে বাড়ির যে উঠোন সেখানে বৃষ্টির কোনো রকম ছিটে ফোটাও ছিল না বা কোনো চিহ্ন ছিল না।
এই ব্যাপারটা তাকে অবাক করেছিল, কারণ সে ভেবেই নিয়েছে যে প্রচুর বৃষ্টি হবে, যেহেতু পুরো ঘন কালো মেঘ, বিদ্যুৎ চমকাচ্ছে, হ্যাঁ, অবশ্যই বৃষ্টি হবে এবং তার ঘুমের ব্যাঘাত ঘটাবে। কিন্তু সকালে উঠে যে মেঘও নেই, বৃষ্টিও নেই। ওকে, হি ওয়াজ সারপ্রাইজড অ্যান্ড স্যাডেন্ড, সে পুরো অবাক হয়, অ্যান্ড স্যাডেন্ড একবার বিমর্ষ হয়ে যায় বা হতাশাগ্রস্ত হয়। দ্য ক্লাউডস হ্যাড মুভড অ্যাক্রস দ্য স্কাইজ উইথাউট শেডিং আর ড্রপ অফ রেইন। বলছি মেঘগুলো আকাশ থেকে চলে গিয়েছিল, উইথাউট শেডিং, শেডিং মানে কি ঝরিয়ে দেওয়া, আর ড্রপ অফ রেইন বৃষ্টির ফোঁটা না ঝরিয়ে সেখান থেকে চলে গিয়েছিল। অ্যান্ড ইট স্যাডেন্ড হিম টু থিঙ্ক দ্যাট, এবং এটা বিমর্ষ করছিল, তাকে ভাবাচ্ছিল যে হি হ্যাড ফলেন স্লিপ, সে ঘুমিয়ে পড়েছিল। হ্যাড হি স্টেইড অ্যাওয়েক, যদি সে জেগে থাকতো, পারহ্যাপস সম্ভবত, দ্য ক্লাউডস উড নট হ্যাড ডিসিপিয়ার্ড লাইক দ্যাট, এরকমভাবে মেঘগুলো কিন্তু তাকে হতাশা করতে পারতো না, হতাশাগ্রস্ত করতে পারতো না। মানে বায়োটা কি ভেবেছে, যদি আমি জেগে থাকতাম তাহলে মেঘগুলো কোথায় যাচ্ছে আমি দেখতে পেতাম, আমি ঘুমিয়ে পড়েছিলাম, আমি তাই দেখতে পাইনি। ইট উড হ্যাভ বিন দ্য সিজনস ফার্স্ট রেনফল, বলছে এটা হতে পারত এই ঋতুর প্রথম বৃষ্টিপাত। ওকে, তার মানে কি বর্ষাকালে বা ওই যে সিজনটাতে একবারও এখনো বৃষ্টি হয়নি। দ্য মান্থ অফ দ্য রেইনস, বর্ষার যে মাসগুলো, ওয়াজ স্লিপিং অ্যাওয়ে, চলে যাচ্ছিল, মানে কি কোনোদিন বৃষ্টি হচ্ছিল না। হি লুকড আপ ওয়ান্স এগেন অ্যাট দ্য স্কাই, সে আবারও তাকিয়েছিল আকাশের দিকে। নট আ সিঙ্গেল প্যাচ অফ ক্লাউড, মেঘের ছিটে ফোটাও সেখানে ছিল না, কোনো চিহ্ন ছিল না। দ্য সান বিট ডাউন অন হিজ হেড, সূর্য যেন চমকা মানে আলো দিচ্ছিল, কিরণ দিচ্ছিল, ডাউন অন হিজ হেড, তার মাথার উপর, ফ্রম আ ক্লিয়ার স্কাই, পরিষ্কার আকাশ থেকে। ইন দ্য ফায়ার্স হিট, এই হিংস্র বা প্রচন্ড তাপের মধ্যে, হি ওয়াকড বিটুইন দ্য ফিল্ডস, মাঠের মধ্যে দিয়ে সে হেঁটে যাচ্ছিল। হিজ বডি ওয়াজ অন ফায়ার, তার গা বা দেহ পুরো ঝলসে যাচ্ছিল কিসের তাপে, ফায়ার মিনস সেখানে আগুনে নয়, সূর্যের যে তাপে। হিজ থ্রোট ড্রাই, এবং তার গলা শুকিয়ে গিয়েছিল। আফটার ক্রসিং সেভারেল ফিল্ডস, অনেকগুলো মাঠ পেরোনোর পর, হি স, সে দেখতে পেয়েছিল, আ লার্জ ট্রি, একটা অনেক বড় গাছ, ইন হুজ সেট, এবং যার ছায়ায়, আ পার্সিয়ান হুইল ট্রান্ড জেন্টলি, পার্সির একটা চাকা, জলের চাকা, যে হচ্ছে কি ঘুরছিল, জেন্টলি মানে খুব ধীরে ধীরে। ইট ওয়াজ লাইক, এটা দেখে মনে হচ্ছিল, হি হ্যাড রিচড, যেন সে পৌঁছে গিয়েছিল, অ্যান্ড ওয়েসিস, ওয়েসিস মানে কি মরুদ্যান, মরুভূমিদের চারদিকে বালি, কিন্তু হঠাৎ করে কিছু একটা জায়গা যেখানে কি চাষবাস করা হয়, জলের সেখানে মানে জল পাওয়া যায়, চাষবাস করা হয়, যে সে জলকে কেন্দ্র করে, তাকে ওয়াসিস বলা বা মরুদ্যান বলা হচ্ছে। ইন দ্য মিডিল অফ দ্য ডেজার্ট, দেখো মরুভূমির মরুদ্যানে যেন সে এসে পৌঁছে গিয়েছিল। হি রিচড দ্য শেল্টার, সে সেই আশ্রয়ে পৌঁছেছিল, অফ দ্য ট্রি, গাছের আশ্রয়ের নিচে পৌঁছেছিল। অ্যান্ড স্প্ল্যাশড, ছড়িয়েছিল, দ্য কুল ওয়াটার, ঠান্ডা জল, ফ্রম দ্য পার্সিয়ান হুইল, সেই পার্সি চাকা থেকে, অন হিজ ডাস্টি ফিট, তার ধুলোমাখা পায়। ওকে, দেন হি ওয়াশড হিজ হ্যান্ডস, তারপরে সে ধুয়েছিল তার হাত দুটো, অ্যান্ড ফেস, মুখ, অ্যান্ড ড্র্যাঙ্ক হিজ ফিল, এবং যত ইচ্ছা, দেখো ফিল মানে কি ভর্তি করে, যত ইচ্ছা সে কি করেছিল, জলপান করেছিল। এরপর দেখো তোমার ওয়ার্ডস নোটগুলো কী কী রয়েছে, প্লাস হচ্ছে তোমার অ্যাক্টিভিটি কী কী রয়েছে দেখো। দেখো এখানে ওয়াসিস রয়েছে, অ্যান এরিয়া, একটা জায়গা, ইন আ ডেজার্ট, মরুভূমির একটা জায়গা, উইথ ওয়াটার অ্যান্ড ট্রি, যেখানে হচ্ছে কি গাছপালা আর জল রয়েছে। পার্সন হুইল কি, আ সিম্পল ওয়াটার হুইল ফর ইউটিলাইজিং দ্য পাওয়ার অফ ফ্লোয়িং ওয়াটার। ওকে, আর ফিল মানে কি টু হিজ স্যাটিসফ্যাকশন, পুরো মন ভর্তি, হৃদয় ভর্তি করে জল খাওয়া। ওকে, তৃপ্তি করে জল খাওয়া, জল খাওয়া না, টু হিজ স্যাটিসফ্যাকশন, তৃপ্তি কর। ওকে, অ্যাক্টিভিটি 4 কি বলেছে, ইন দ্য মর্নিং, সকালবেলা, দ্য বয়, বালকটা, আস্ক দ্য ফার্স্ট কোয়েশ্চেন টু হিজ ফাদার, তার প্রথম প্রশ্ন জিজ্ঞাসা করেছিল তার বাবাকে, ওটা ফলস হয়ে যাবে, উত্তরটা কি হবে তাহলে, হিজ মাদার ওয়াজ দ্য ফার্স্ট হি হ্যাড আস্কড ইন দ্য মর্নিং, তার মাই ছিল প্রথম যাকে সে সকালে জিজ্ঞাসা করেছিল, আম্মাজি হোয়ার অফ দ্য ক্লাউডস গন, মেঘগুলো কোথায় গেল। দ্য বয়েজ মাদার আস্কড হিম টু গো টু স্কুল, বালকটার মা তাকে স্কুলে যেতে বলেছিল, এটা ট্রু হয়ে যাবে। ওয়াশ কুইকলি, ইট ইউর ব্রেকফাস্ট অ্যান্ড গো টু স্কুল, বলছে তাড়াতাড়ি করো, খাও, সকালের খাবার খাও এবং স্কুলে যাও। ওয়াশ কুইকলি মানে কি তোমার ধোয়াধুয়ি করো, মুখ হাত পা ধোয়ার কথা এখানে বলেছে।
When the boy got up in the morning, যখন বালকটা ঘুম থেকে সকালে উঠেছিল, he saw, সে দেখতে পেয়েছিল, the sky was cloudless, মেঘহীন আকাশ থেকে ছিল, মানে একটাও কোনো মেঘ ছিল না। True. When he got up in the morning, যখন সে সকালে ঘুম থেকে উঠেছিল, he was amazed, সে ছিল হতবাক, the sky was clear and empty, আকাশ একেবারে ছিল পরিষ্কার এবং খালি। ওকে ওকে আচ্ছা, এরপর কি রয়েছে? The boy was happy to think that he had fallen asleep. বালকটা খুশি হয় এটা ভেবে যে সে ঘুমিয়ে পড়েছিল, এটা হয়ে যাবে false. And it saddened him to think that he had fallen asleep. এটাই তাকে তোমার হতাশাগ্রস্ত করে বা বিমর্ষ করে, এটা ভাবিয়ে যে সে ঘুমিয়ে পড়েছিল। অ্যাক্টিভিটি 5-এ কি বলেছে? Answer the following questions. Which question hunted the boy? কোন প্রশ্নটি বালককে তাড়া করে বেড়াচ্ছিল? The questions, প্রশ্ন, that যা hunted the boy, বালকটাকে তাড়া করছিল, was ছিল where the clouds had gone, মেঘগুলো কোথায় গেল। ওকে, what did the boy see in the middle of the night? ও রাতের মধ্যরাতের আকাশে বালকটি কি দেখতে পেয়েছিল? আচ্ছা, মিডল অফ দ্য নাইট, রাতের মাঝে বালকটা কি দেখেছিল? He saw, সে দেখেছিল, that the clouds were rumbling in the sky, আকাশে মেঘগুলো গুড়গুড় করছে। The clouds were dense and black, মেঘগুলো ছিল কালো এবং ঘন, ডেন্স মানে ঘন, ব্ল্যাক মানে কালো। And occasionally, মাঝে মধ্যে, there were flashes of lightning, বিদ্যুতের ঝলকানি দেখা যাচ্ছিল। It looked as if it will be raining, মনে হচ্ছিল বৃষ্টি হবে। ওকে, দেখলে? এরপর How did he feel as he walked between the fields? যখন সে মাঠের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছিল তখন বালকটা কেমন অনুভব করছিল? The boy felt extremely hot. বালকটা খুব উষ্ণ অনুভব করছিল বা উষ্ণতা অনুভব করছিল। As if his body was on fire, যেন তার দেহ পুড়ে যাচ্ছিল। And his throat was dry, এবং তার গলা শুকিয়ে গিয়েছিল। ওকে, পরবর্তী এন্ড লাস্ট প্রশ্ন এখান থেকে কি রয়েছে? What did he do after reaching the shelter of the tree? গাছের আশ্রয়ের নিচে গিয়ে বালকটা কি করেছিল? After reaching the shelter of the tree, গাছের আশ্রয়ের নিচে গিয়ে he splashed the cool water from the Persian wheel on his dusty feet. সে জল ছিটিয়েছিল সেই পার্সিয়ান হুইল থেকে ঠান্ডা জল কোথায়? তার ধুলো মাখা পায়ে। And washed his hand and face, এবং তার মুখ এবং হাত ধুয়েছিল। And drank his fill, এবং তার স্যাটিসফ্যাকশন বা তৃপ্তিজনকভাবে সে জলপান করেছিল। ওকে, তো দেখলে আজকের জন্য এখানে পর্যন্ত থাক। পার্ট 3-তে আমরা নেক্সটটা করবো এবং সমস্ত অ্যাক্টিভিটি গ্রামারগুলো সলভ করব। তো অবশ্যই তোমরা চ্যানেলের সঙ্গে থেকো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও যদি তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক বাটনে ক্লিক করো, হাই বাটনে ক্লিক করো, কমেন্টে তোমাদের মতামত জানাও। তোমাদের এই ছোট ছোট রেসপন্সগুলি আমাকে আরও মোটিভেট করবে নতুন নতুন ভিডিওগুলো বানানোর জন্য। ঠিক আছে, ওকে, বাই।